এ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে চলে এসেছি আমি সেটা একটু প্রথমে একটু ছোট্ট করে বলে দিই, ডেসক্রাইব করে দিই যে আজকে আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে টাইম স্পিড ডিসটেন্স, যেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেটা বাংলাতে আমরা কি বলি সময়, গতি ও দূরত্ব। ওকে, এই যে টপিকটা ফার্স্টে কেন করা উচিত আমি একটু ছোট্ট করে বলে দিই। এই টপিকটা রিলেটেড টু সাম আদার্স টপিকস অলসো। যেমন ধরো তোমার বোর্ড স্ট্রিমের যে প্রবলেম গুলো আছে সেটা কিন্তু এখান থেকে এই কনসেপ্টটা না থাকলে কিন্তু তোমার কিন্তু ওটা বুঝতে অসুবিধা হবে। তারপরে তোমার ট্রেনের যে প্রবলেম গুলো আছে সেখানটায় কিন্তু একটু অসুবিধা হতে পারে। আর দেখবে রেসের উপরেও কিছু প্রবলেম থাকে, সেগুলোতেও কিন্তু তোমাকে অসুবিধা হতে পারে। তাহলে তুমি বুঝতে পারছো এই কনসেপ্টটা কতটা বেশি জরুরি। তোমার প্রায় 3 থেকে 4টে টপিককে কভার করছে একসাথে। তো এটা ফার্স্ট কারণ। আর সেকেন্ড কারণ, তোমার কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিলিম আর মেনে এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবেই থাকবে। যেমন 2022-এর মেনে তুমি দেখতে পারো প্রায় তোমার 7টা থেকে 8টা কোশ্চেন এসেছিল টাইম স্পিড ডিস্টেন্স থেকে। ওকে, তো এটা পড়াটা কতটা জরুরি, মানে নাম্বারের বেসিসেও কিন্তু তোমরা সেটা বুঝতে পারলে। চলো তাহলে আজকে আমরা শুরু করি। আচ্ছা, শুরু করার আগে আর একটা ছোট্ট কথা একটু বলে দিই যে আজকে হচ্ছে আমরা যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 1। আমি টপিক ওয়াইজ তোমাদের বলে দিচ্ছি কোনটা কি ভাবে করাবো। আর আরেকটা ক্লাস হবে টাইম স্পিড ডিস্টেন্সে, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 2। এই দুটো ক্লাসের মধ্যে কিন্তু ডব্লিউবিসিএস এর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি কভার করিয়ে দিয়েছি, এবং যে ধরনের কোশ্চেন ডব্লিউবিসিএস এ আসেনি এখনো অবধি কিন্তু টাইম স্পিড ডিস্টেন্সে তোমার হচ্ছে ওই কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে অঙ্ক করা যায়, সেরকম কোশ্চেনও আমি কিন্তু নিয়ে এসেছি সিজিএল থেকে। তো সেগুলো করলে তোমাদের কি আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হবে, এবং তোমরা যে কোনো ধরনের প্রবলেম আসুক না কেন তোমরা কিন্তু সেটাকে সলিউশন করতে পারবে। সেই জন্য কিন্তু আমি সমস্ত কটা টাইপ কিন্তু ধরিয়ে ধরিয়ে তোমাদের আছে কিন্তু বুঝিয়ে দেবো এবং করিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে খাতা নিয়ে বসে পড়ো। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে সৈকত স্যার তোমাদের। আর আমি হচ্ছে আগে দেখবে তোমাদের বা করিয়ে দিয়েছিলাম কিছু ভিডিও আপলোড করিয়ে দেওয়া হয়েছে, দেখবে ওখানটাতে টাইম ওয়ার্কের। ওগুলো কিন্তু তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও, ওখানটাও কিন্তু প্রত্যেকটা ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু কভার করা আছে। চলো তাহলে স্টার্ট করা যাক আজকে। দেখো, আজকে ক্লাস নাম্বার 1-এ আমি প্রথমে একটু বলে দিই। দেখো, আমাদের বেসিক্যালি এই 5টা টাইপেরই প্রবলেম কিন্তু হয়। ঠিক আছে, এক্সকিউজ মি। এই 5টা টাইপের প্রবলেম কিন্তু আসে তোমার টাইম স্পিড ডিস্টেন্স থেকে। প্রথমটা দেখো বেসিক কনসেপ্ট দিয়ে কিছু প্রবলেম থাকে। ওকে, তারপরের প্রবলেম গুলো হয় এই মানে এই যে প্রথমটা বাদে বাকি যে 4টে আছে এখান থেকেই ম্যাক্সিমাম ধরনের টাইপের কোশ্চেন আসা, মানে এগুলো একটু ইম্পর্টেন্ট আর কি। প্রথমে হচ্ছে আর্লি এন্ড লেট কনসেপ্ট, মানে তুমি ধরো কোনো একটা গতিবেগে যাচ্ছ, তুমি কিছুক্ষণ পরে পৌঁছেছো, কিন্তু তুমি যদি তোমার গতিবেগ বাড়িয়ে দাও কিছুক্ষণ আগে পৌঁছে যাচ্ছ। এই ধরনের প্রবলেম গুলোকে আর্লি এন্ড লেট কনসেপ্ট দিয়ে কিছু আসে। কিছু প্রবলেম আছে এভারেজ স্পিড। এভারেজ স্পিডের মধ্যেও কিন্তু আবার দুটো টপিক হয়। ঠিক আছে, সেগুলো আমরা ডিসকাস করব। আর হচ্ছে তোমার হচ্ছে থাকে হচ্ছে এভারেজ স্পিড উইথ স্টপেজ। স্টপেজ বলেও কিন্তু একটা ব্যাপার আছে। স্টপেজ মানে তোমার একটা বাস যখন যায় তখন তো স্টপ হতে হতে যায় না, তখন সেখানটাই হচ্ছে আমরা কিভাবে তাদের ক্যালকুলেশন গুলো করব। ঠিক আছে, আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এখানটায় সেটা হচ্ছে রিলেটিভ স্পিড, কারণ এই রিলেটিভ স্পিডের উপরে ডিপেন্ড করেই কিন্তু অনেক ভ্যারাইটি রকমের প্রবলেম কিন্তু আসতে পারে, এবং এটা খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আজকের ক্লাসে কিন্তু আমরা প্রথম 4টে পয়েন্টকে ডিসকাস করব। আর পরের দিনের জন্য হচ্ছে রিলেটিভ স্পিড থাকবে। আর বাকি যেগুলো ছোটখাটো আর কিছু টাইপ আছে সেগুলোকে কিন্তু আমি একার সাথে নিয়ে চলে আসবো। ওকে, তাহলে সবাই তাহলে শুরু করে দাও। প্রথম কোশ্চেন আমি একদম কিরকম ভাবে পড়াবো আমি একটু বলে দিই। আমি বেসিক থেকে স্টার্ট করব, করে কোশ্চেন ওয়াইজ তার কনসেপ্ট বলতে বলতে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি হচ্ছে হুম, হ্যাঁ, প্রথমে হচ্ছে একদম বেসিক থেকে স্টার্ট করছি। দাঁড়া, হুম, ওকে। দেখো, প্রথমে আমি স্পিড ডিস্টেন্স যে চ্যাপ্টারটা আমি শুরু করছি
তোমরা প্রত্যেকে আশা করছি ঠিকঠাক শুনতে পাচ্ছ? ওকে। দেখো, আমাদের যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটার নাম কি বললাম? যে সময়। আচ্ছা, অনেকে বাংলা লেখাটা বুঝতে পারে না। যেহেতু টাইম, স্পিড আছে, আর আছে আমার কাছে কি ডিসটেন্স। ৩ টে টার্ম তোমরা বুঝতে পারছো? ৩ টে টার্ম। আমাদের এই ৩ টে টার্মের মধ্যে কিন্তু একটা ছোট্ট রিলেশন আমরা কিন্তু ফিজিক্স থেকে পেয়ে যাই। সেটা কি রিলেশন পাচ্ছি? এটাকে বলা হয় স্পিড। স্পিড মানে কি? তুমি একটা সার্টেন ডিসটেন্স যদি থাকে, সেটা যদি একটা সার্টেন টাইমে কমপ্লিট করো, এটার সিম্পল ভাগ করে যদি দাও ডিসটেন্স বাই টাইম, সেটাকে তুমি স্পিড বলো। যদি তুমি একদম সায়েন্টিফিক্যালি ডেফিনেশন জানতে চাও, তাহলে কি ইউনিট টাইমে তুমি কতটা ডিসটেন্স কভার করছো, দ্যাট ইজ দ্য স্পিড। মানে ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝায়। ধরো তোমার ডিসটেন্সকে ডি দিয়ে লিখছি। ডিসটেন্স আছে ধরো 100 কিলোমিটার। তোমার টাইম যদি টোটাল লাগে কত, ধরে নাও তোমার টোটাল টাইম লাগছে হচ্ছে 25 আওয়ার। ঠিক আছে, তাহলে তোমার স্পিড কত হবে? তুমি প্রত্যেক ঘন্টাতে মানে ইউনিট আওয়ারে কতটা ডিস্টেন্স যাচ্ছ? মানে 100/25, মানে তুমি যাচ্ছ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ারে। এটা তোমার হয়ে গেল কিন্তু স্পিড। এবার এইটা যদি তোমরা জানো, তাহলে এইটাকে যদি আমি শর্ট ফর্মে লিখি, কিভাবে লিখবো জিনিসটাকে দেখো। আমরা কিভাবে লিখতে পারি এটাকে? তাহলে স্পিড ইকুয়াল টু কি পেলাম? ডিসটেন্স বাই টাইম পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা 1 নম্বর ফর্মুলা। ফর্মুলা হয়ে গেল। নট ফর্মুলা, এটা তো ডেফিনেশন আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। এটার উপরে ডিপেন্ড করে 2 নম্বর কি পেতে পারি? টাইম ইকুয়াল টু কি পেতে পারি? টাইমটাকে এই পারে নিয়ে চলে আসো, যেহেতু ভাগ আছে গুণ হয়ে যাবে। আর নিচে হচ্ছে তুমি হচ্ছে জাস্ট ক্রস মাল্টিপ্লাই এর মতো ব্যাপার। তাহলে এসটাকে নিচে নামিয়ে দাও, তাহলে ডিসটেন্স বাই তোমার স্পিড পেয়ে গেলে। আর 3 নম্বর কি পেতে পারি? 3 নম্বর পেতে পারি হচ্ছে আমার ডিসটেন্স মানে কি স্পিড ইনটু টাইম পেয়ে যাব। মানে একটা থেকেই কিন্তু তোমার কিন্তু এই তিনটে কিন্তু তৈরি হচ্ছে। এই প্রথম একটা থেকেই কিন্তু তিনটে তৈরি হচ্ছে, জাস্ট এদিক ওদিক নিয়ে গিয়ে তৈরি হচ্ছে। তুমি এটাকে মনে রাখতে পারো এইভাবে: টাইম, ডিসটেন্স অ্যান্ড স্পিড। এইভাবে দেখো, ডিসটেন্স যখন করব কি টাইম ইনটু স্পিড করো, টাইম যখন করব ডিসটেন্স বাই স্পিড করো, আর স্পিড যখন করব ডিসটেন্স বাই টাইম করে দাও। তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারো। টিডিএস, টিডিএস এই ফরম্যাটে, টিডিএস। ওকে, তাহলে হয়ে গেল। নাও, আচ্ছা এটাকে রেখে দিই, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। হুম, তাহলে এই তিনটে কিন্তু হয়ে গেল। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আমি একটু ছোট্ট ছোট্ট করে বলে দিই। দেখো, আমরা এই মুহূর্তে কি শিখলাম? প্রথম থেকে একদম বলি যে শিখলাম হচ্ছে স্পিড ইকুয়াল টু কি পাচ্ছি? ডিসটেন্স বাই টাইম পাচ্ছি। 1 নম্বর। বলো দেখি, যখন স্পিড ইকুয়াল টু কি পেলাম? ডিসটেন্স বাই টাইম। তো যখন আমার কাছে টাইমটা কনস্ট্যান্ট, ঠিক আছে, তাহলে বলো স্পিড আর ডিসটেন্সের মধ্যে একটা তোমার প্রপোর্শনাল ব্যাপার চলে আসছে নাকি? হুম, মানে স্পিড মানে তুমি ধরো টাইম কনস্ট্যান্ট, তোমাকে বলেছে 2 ঘন্টাই তোমাকে চলতে হবে। তোমার স্পিড যদি 10 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে তুমি 2 ঘন্টাতে তো 20 কিলোমিটার যাবে। ঠিক আছে, তুমি যদি স্পিড বাড়াও, তুমি যদি এখন 20 কিলোমিটার/আওয়ারে যাও, তাহলে 2 ঘন্টাতে কত? 40 কিলোমিটার। মানে স্পিড বাড়লে দেখো ডিস্টেন্সও বাড়ছে। তুমি যদি স্পিড কমাও, ধরো 5 কিলোমিটার/আওয়ারে যাচ্ছ, তাহলে কি তুমি 2 ঘন্টাতে কত? 10 কিলোমিটার যাবে। তাহলে দেখো ডিস্টেন্স কমছে। তাহলে কি হয়ে যায়, যখন আমার কাছে টাইম কনস্ট্যান্ট থাকে, তখন স্পিডের রেশিও, রেশিও অফ স্পিড, আর তুমি এটাকে এইভাবে বলতে পারো যে স্পিড প্রপোর্শনাল টু ডিস্টেন্স হয়ে যায়। ঠিক আছে, মানে কি এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে মানেটা আমরা এটাই বলতে পারি যে স্পিড রেশিও ইকুয়াল টু হয়ে যায় আমার কাছে বেসিক্যালি ডিসটেন্স রেশিও। ওকে, এটা বলতে পারি, হ্যাঁ।
যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার কাছে টাইমটা বলে দিয়েছি। ধরো টাইমটা ধরে নাও, তুমি হচ্ছে ধরে নাও লেটস সে 2 আওয়ার্স ধরে নাও। ঠিক আছে? তোমার স্পিড বলে দিচ্ছি, দুটো স্পিড দিয়ে দিচ্ছি ধরো। স্পিড প্রথমে হচ্ছে তোমার ছিল 10 কিলোমিটার পার আওয়ার, তারপরে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো তো তুমি ডিস্টেন্স কতটা কভার করছো? ডিস্টেন্স কতটা তুমি কভার করছো একটু বলো। ওকে, ডিস্টেন্স মানে কি জানি আমরা? স্পিড ইনটু টাইম। তাহলে 10 ইনটু 2 20, আর 20 ইনটু 2 মানে 40। এইবার দেখো এদের তুমি যদি রেশিও ফাইন্ড করো, দেখো 10 আর 20 রেশিও কত হয়? 1:2 হচ্ছে। আর 20:40 এর রেশিও কত হচ্ছে? দেখো 1:2। তাহলে দুটো রেশিও দেখো সমান হয়ে গেল, হ্যাঁ কি না বলো? সিমিলারলি আর একটা ছোট্ট জিনিস আছে, 2 নম্বর। এটা 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর আছে কি? 2 নম্বরটা কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা তো আমরা জানি। যখন আমার কাছে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট হবে, যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হচ্ছে, তখন কি হচ্ছে? স্পিড বলছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে তোমাদের এইটা বুঝতে হবে, তোমার কাছে ধরো বলেছে 100 কিলোমিটারই যেতে হবে। তোমার স্পিড যখন 25 কিলোমিটার পার আওয়ার, তোমার কত টাইম লাগছে? 25 কিলোমিটার পার আওয়ার যদি হয় তোমার স্পিড, তোমার টাইম লাগছে 4 কিলোমিটার, মানে সরি 4 ঘন্টা টাইম লাগবে যদি 100 কিলোমিটার যেতে হয়। কিন্তু তুমি যদি স্পিড বাড়াও, মানে 50 করো, তাহলে তোমার 2 ঘন্টায় তুমি পৌঁছে যাচ্ছ। দেখো তুমি যখন স্পিড বাড়াচ্ছ তখন টাইম কিন্তু কি হচ্ছে? কম লাগছে। মানে স্পিড যখন বাড়ছে টাইম লাগছে কম। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি যে স্পিড আর টাইম যখন ডিস্টেন্স ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, তখন কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। সেখান থেকে তাহলে আমরা কি তোমরা ইমপ্লাইজ করতে পারো, এখান থেকে কি বলতে পারো যে স্পিডের রেশিও তখন, স্পিড রেশিও ইকুয়াল টু হয়ে যাবে, জাস্ট উল্টে যাবে। তোমার হচ্ছে তোমার ইনভার্স, ইনভার্স বা উল্টে যাবে হচ্ছে কার? তোমার টাইম রেশিও। যদি উল্টে দাও তাহলে টাইম রেশিও পেয়ে যাবে। মানে কি বলতে চাইছি? ধরো স্পিডের রেশিও যদি আমার কাছে এ আর বি হয়, তাহলে টাইমটা হয়ে যাবে আমার কাছে বি, টাইমের রেশিও হয়ে যাবে বি অ্যান্ড এ। এইটা হচ্ছে ব্যাপারটা আমি বলতে এটা দিয়ে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই দুটো জানলে আর একটা ছোট থাকে, কিন্তু সেটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। ছোট্ট হচ্ছে 3 নম্বর যেটা থাকে। হ্যাঁ, মানে এই দুটো তো এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে? আরেকটা যেটা থাকে সেটা আমি কি বলতে চাইছিলাম, যে আমরা কি জানি যে 3 নম্বরে যে ডিস্টেন্স আর টাইমের মধ্যে তোমার হচ্ছে ব্যাপারটা আমরা হচ্ছে ফাইন্ড করতে চাইছি, যে ডিস্টেন্স মানে আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে তুমি ভেবে দেখো, স্পিডের সাথে টাইম তো পেয়ে গিয়েছো, যদি আমি স্পিডটাকে ফিক্সড করে দিই, তাহলে কি ডিস্টেন্সের সাথে প্রপোর্শনাল হয়ে যাবে টাইম। তুমি যত বেশি টাইম স্পেন্ড করবে তত বেশি দূর ডিস্টেন্স তুমি কভার করতে পারবে, স্পিড যদি ফিক্স থাকে। বুঝতে পেরেছো? তাহলে ডিস্টেন্সের সাথে প্রত্যেকটার সাথে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম, একটা হচ্ছে এস এর সাথে ডি এর সম্পর্ক পেয়ে গেলাম, এস এর সাথে টি এর সম্পর্ক পেয়ে গেলাম, আর হচ্ছে আরেকটা কি পেলাম? ডি এর সাথে টি এর সম্পর্ক কিন্তু পেয়ে গেলাম। এইটা কিন্তু মেন কনসেপ্ট কিন্তু। তাহলে এইটা দিয়ে দেখবে প্রচুর কিন্তু প্রবলেম কিন্তু আমরা সলভ করতে পারছি। ঠিক আছে? নাও চলো একেবারে প্রবলেম দিয়ে শুরু করা যাক। আমাকে কি বলেছে? স্পিড অফ এ অ্যান্ড, এক পিঁপড়ের স্পিড বলে দিয়েছে কত? আচ্ছা এখানটা একটু বলার আগে আমি একটা ছোট্ট একটু জিনিস বলে নিই। কিছু ইউনিটের ব্যাপার থাকে, ইউনিট বা একক। একক বাংলাতে যেটাকে বলা হয় একক। মানে কি? আমাদের কাছে কত দেওয়া থাকে? 10 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার পার আওয়ার। কখনো কখনো দেওয়া থাকবে দেখবে যে 5 মিটার পার সেকেন্ড। তাহলে এইগুলো যখন দেওয়া থাকে তখন আমরা তাহলে সিমিলার টাইপের থিঙ্কিং করতে হবে তো। আমরা সেই জন্য একটা তোমার হচ্ছে সমস্ত ইউনিটকে সমান করলে তবেই তো অঙ্কটা আমরা করতে পারি। আমরা একটা অঙ্কে কি সমস্ত ইউনিটকে আগে সমান করে নিই, তারপরেই তো অঙ্কটা প্রসিড করি। তাহলে 1 কিলোমিটার আওয়ার থেকে তুমি যদি সিম্পল ক্যালকুলেশন করো, 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। আর 1 আওয়ার মানে কত? 3600 সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড। এটাকে সিম্পল ক্যালকুলেট করে দেখো।
10/36 আসছে, মানে 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে তুমি কি বুঝতে পারলে যে কিলোমিটার পার আওয়ারকে 1 কিলোমিটার পার আওয়ার মানে হয়ে গেল আমার কাছে বেসিক্যালি 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে কিন্তু মানে তুমি মনে না রাখলেও এটা তো সিম্পল ক্যালকুলেশন, তোমার মাথায়ও থেকে যেতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমার কাছে বলো যে 1 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার আওয়ার? 18/5 কিলোমিটার পার আওয়ার। জাস্ট উল্টে দিলাম, আর তো কিছুই করিনি। হুম? তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানটায় কি এবার অঙ্কটা বলছে, একটি পিঁপড়ের গতি 75 সেমি/সেকেন্ড। এখানে ইউনিটটা কিন্তু অনেকটা বেশি মেন। তাহলে আমার কাছে স্পিড দেওয়া আছে কত? 75 সেমি/সেকেন্ড। বলছি একদিনে পিঁপড়েটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে এই পিঁপড়েটা একদিনে কতটা ডিস্টেন্সে কভার করবে। তাহলে আমার কাছে টোটাল টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 24 আওয়ার্স। মানে কত? 24 আওয়ার্স মানে হচ্ছে তোমার 3600, যেহেতু আমার সেকেন্ডে আছে না, 3600 ইন্টু 24 সেকেন্ড আমরা ভাবতে পারি। তাহলে আমার কতটা ডিস্টেন্স কভার করছে বলো? ডিস্টেন্স কভার করছে হচ্ছে স্পিড ইন্টু টাইম হয়ে যায়। ডিস্টেন্স আমি কি বলে দিয়েছি? ডি ডি এস। ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম তুমি যদি করো তাহলে কত পেয়ে যাচ্ছ? স্পিড কত? 75 ইন্টু 3600 ইন্টু 24, এত সেকেন্ড, এত এত ডিস্টেন্সে কভার করবে কিন্তু একদিন। তাহলে এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে 75, 36 আর 24কে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে বসে বসে, আর কিছুই নয়। তাহলে একদম ছোট ছোট জাস্ট ক্যালকুলেশন করে নাও, 36 আর 24 করো। তাহলে 4 6 24, 3 4 12, 6 2 12 2। আচ্ছা, 4 6 24, 4 হাতে থাকে 2, 3 4 12, 2 14, ভুল করেছিলাম। 3 4 12 2, আর তার 6 2 12, 2 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7। তাহলে পেয়ে গেলে 4 6 8। নাও আমার কি করতে হবে? 864কে 75 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 6 30, 2 32, 2 হাতে থাকে 3, ৫০ 40, 3 43, ইন্টু কত করতে হবে? 7 দিয়ে। 4 7 28, 8 হাতে থাকে 2, 6 7 42, 2 44, 4 হাতে থাকে 4, আর 27 56, 4 60। ঠিক আছে, তাহলে এইটা সিম্পল ক্যালকুলেশন করলে কত আসছে? 0 8 9 10 শূন্য, হাতে থাকে 1, 3 4 4 3 7 আর 1 8, 4 6। এইটা ইন্টু আমি এখানটায় দেখো 36 মাল্টিপ্লাই করেছিলাম, এই যে 100টা কিন্তু এখানটায় রয়ে গিয়েছে। তাহলে এত ডিস্টেন্স কি হলো? এটা পুরোটা সেমি হলো, এত সেমি হলো। তাহলে ডিস্টেন্স তুমি এত সেমি পেয়ে গেলে। ঠিক আছে, আমার কাছে কি কি দেওয়া আছে? এই ডিস্টেন্সটা এত সেমি পেয়ে গেলে। আমার কাছে কি কি, এটা কিন্তু একদিনে কতটা কভার করছে এইটা। আমার কাছে কি দেওয়া আছে? এত সেমি কি কোনো অ্যান্সার আছে? মানে 4টে শূন্য কি পিছনে আছে? 6 4 8 এর পিছনে 4টে শূন্য আছে? না, নেই। এখানেও দেখো 5টে শূন্য নেই। তাহলে আমাকে মিটারে ভাবতে হবে। মিটারে ভাবতে গেলে কি করতে হয়? যে 100 দিয়ে ডিভাইড করে দিলে তোমার মিটারে হয়ে যায়, 46800 মিটার লেখা যায়। তাহলে দেখো এটা কি আছে? হ্যাঁ, এটা আছে, তাহলে অপশন হয়ে গেল। কিন্তু এখানটায় কিন্তু ইউনিটের খেলাটা, কিন্তু এটা দেখো প্রিতে চলে এসেছে 2020-তে। এটা কিছুই নয়, কিন্তু তোমাকে ইউনিটটা কিন্তু জানতে হবে, মানে সিম্পল বেসিক ফিজিক্স, আর কিছুই না। নাও এখানটাতে দেখো নেক্সট প্রবলেমটা দেখো, বলছে দ্য স্পিড অফ থ্রি কার্স ইজ ইন রেশিও। আমার কাছে স্পিড দেওয়া আছে 3টে কারের। স্পিড দেওয়া আছে কত কত কত? 2:3:4। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখছি, 2 3 4। ঠিক আছে, আমাকে বলছে দ্য রেশিও বিটুইন টাইম টেকেন বাই দিস কার ট্রাভেল এ সেম ডিস্টেন্স। আমি এখানে কি দেওয়া আছে? ডিস্টেন্স কি দেওয়া আছে? ডিস্টেন্স আছে ফিক্সড, মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা ফিক্সড। তাহলে আমি কি বলেছিলাম? তাহলে আমাদের কি টাইম কি হয়? উল্টে যায় বলেছিলাম। টাইম যদি উল্টে যায় কত হবে? তোমার দেখো দুটো যখন ছিল, আমি কি বলেছিলাম? দুটো যখন মানে এইচ টু বি থাকে, তখন দেখো এখান থেকে আমরা কি করতাম? যে বি ইজ টু এ করে দিচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু ওখানে 3টে আছে। তাহলে আমরা কিভাবে করব? 3টে করার নিয়ম আছে। কি করবে? তোমরা করে দাও এইটাকে এইভাবে, যে
স্পিড তো আমি একটা ডিস্টেন্সটাকে আমি একটা ফিক্সড ডিস্টেন্স যেহেতু হচ্ছে আমি ডিস্টেন্সটা নিয়ে নিচ্ছি। ফিক্সড ডিস্টেন্স, কনস্ট্যান্ট ডিস্টেন্স আমি যা কিছু নিতে পারি, 100 নিতে পারি, 200 নিতে পারি, যা ইচ্ছে। কিন্তু আমি কি নেবো? এই ৩ টে যেটা স্পিড আছে তাদের হচ্ছে আমি এলসিএমটা নেবো। তাহলে দেখো ৩ ৪ 12, তুমি যদি এলসিএমটা নিয়ে নাও 12, ডিস্টেন্সটা 12 নিয়ে নাও, তাহলে টাইমের ডিফারেন্স, টাইমটা তুমি পেয়ে যাবে, টাইমের রেশিওটা। টাইমের রেশিওটা কত পাবে? 12/2 করো 6, 12/3 করো 4, 12/4 করো 3, 6:4:3 পেয়ে যাচ্ছ। তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 20। ঠিক আছে? নেক্সটটা দেখো। A student goes to school at speed 5.5 kilometer per hour and return speed 4 kilometer per hour. If he takes 4 and 3/4 hours for the entire journey, then total distance covered by the student কত? কোশ্চেনটা দেখো, সিজিএল এসছে। আমার কাছে কি বলে দিয়েছে? ঠিক আছে? আমার কাছে তুমি একটু বলো, আমার কাছে যখন স্টুডেন্ট, এটা হোম, এটা স্কুল আছে। হোম থেকে যখন স্কুলে যাচ্ছে, যে ডিস্টেন্সটা কভার করছে, এটা ডিস্টেন্স ধরো ডি। স্কুল থেকে যখন হোমে ফিরছে সেম ডিস্টেন্সই তো কভার করছে। হুম? তাহলে যখন সেম ডিস্টেন্স কভার করে তখন আমি কি বলেছি? সেম ডিস্টেন্স যখন কভার করে তখন কি হয়? যে স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তাহলে স্পিডের আমার রেশিও কত দেওয়া আছে? 5.5। এইটা আমার কাছে প্রথমে স্পিড দেওয়া আছে যাওয়ারটা, আর হচ্ছে পরেরটা আসারটা কত? 4 কিলোমিটার দেওয়া আছে। তুমি যদি এখানটায় সিম্পল ক্যালকুলেট করো এদের রেশিওটা, তাহলে এদের রেশিওটা তুমি যদি সিম্পল ক্যালকুলেট করো, এটা কত হয়? এটা হয়ে যাচ্ছে 5 × 10, 11, 2 আর 4। এটাকে আরো যদি তুমি ভাঙতে চাও তাহলে আমরা কি লিখতে পারি? 2 দিয়ে মাল্টিপ্লাই করে কি লিখতে পারি? 11, 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে পেয়ে গেলে তুমি 11/8। সবসময় ইন্টিজারে ভাববে, তাহলে কিন্তু ক্যালকুলেশন অনেক বেশি সুবিধা হবে। স্পিড পেয়ে গেলে, তাহলে বলো টাইমটা কত হবে? টাইমের রেশিওটা কত হবে? এটা স্পিডের রেশিও পেয়ে গেছে, টাইমটা কত হবে? এটা উল্টে যাবে, জাস্ট 8:11 হয়ে যাবে। এইবার আমার কত বলেছে? টোটালটা এই দুটো টাইম মিলিয়ে কত হচ্ছে? 19। এই 19 ইউনিট, 19 ইউনিট আমার কাছে কি দেওয়া আছে? এই 19 ইউনিটটাই আমার কাছে বলে দিয়েছে হচ্ছে এত আওয়ার্স, 4 and 3/4, 4 and 3/4 মানে কত? 4 4 16, 17 18 19/4 আওয়ার। এইটা দেওয়া আছে। এইবার আমাকে তাহলে কি জিজ্ঞাসা করেছে? টোটাল ডিস্টেন্স কভার বাই দ্য স্টুডেন্ট। টোটাল ডিস্টেন্স হচ্ছে কভার বাই দ্য স্টুডেন্ট হচ্ছে আমার কাছে কিন্তু এটা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে তুমি একটু ভেবে দেখো টোটাল ডিস্টেন্স কভার বাই দ্য স্টুডেন্ট কত হবে? তোমাকে কি বের করতে হবে এখানটাতে? ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্সটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি আচ্ছা, এখানটাতে 19 ইউনিট মানে 1, তাহলে 1 ইউনিট মানে কত? এখান থেকেই বের করে নাও। 1 ইউনিট মানে কত আমি বের করে নিচ্ছি আগে। 1 ইউনিট মানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 1/4 আওয়ার। ঠিক আছে? 1 ইউনিট মানে হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি 1/4। এখানে আওয়ার দেওয়ার দরকার নেই, কারণ এখান থেকে আমরা হচ্ছে 1 ইউনিট মানে পুরো জাস্ট নাম্বারগুলোর ভ্যালুটা, মানে 1 মানে কতটা বোঝাতে চাইছে সেইটা বের করতে চাচ্ছি। এইবার তোমাদের কাছে টাইম মানে ডিস্টেন্সটা চেয়েছে। ডিস্টেন্স মানে কি জানি? স্পিড ইনটু টাইম জানি। স্পিড ইনটু যখন টাইম হয়, তুমি দেখো প্রথমের হচ্ছে আমার কাছে কত স্পিড, কত ছিল প্রথম জনের স্পিড, কত ছিল? স্পিড ছিল হচ্ছে তোমার তুমি এরকম 4 আছে না, এটা আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে? তাহলে 4, 4, এখানটায় দেখো 4 আছে, এখানটায় দেখো 11 আছে না। সেটাই বলছি যে ক্যালকুলেশন অনেক বেশি সুবিধা হবে। তাহলে স্পিড নিয়ে নাও 4 ইন্টু 11 টাইম ইন্টু প্রত্যেকটার মানে কত? 1/4 করে এত। তাহলে তুমি পেয়ে গেলে 11 কিলোমিটার। বুঝতে পারলে, হ্যাঁ কি না? আমি কি করলাম? প্রথমে তুমি আরেকটু ছোট্ট করে বলে দিচ্ছি, দেখো আরেকবার বলে দিচ্ছি। স্পিড ইন্টু টাইম মানে হচ্ছে 4 × 11 করে দাও, এত ইউনিট মানে হচ্ছে 44 ইউনিট। আর আমার কাছে 1 ইউনিট মানে কত জানি? 1/4। তাহলে হয়ে যাবে 44 ইউনিট মানে কত? 44 ইন্টু 1/4 মানে তুমি পেয়ে গেলে হচ্ছে 11। নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে। এ ম্যান ওয়াকিং at 3/4 of his usual speed
রিচ দ্য অফিস 20 মিনিটস লেট। দেখো এখানটা আমি বলেছিলাম আর্লি বা লেটের প্রবলেম। বলছে হিজ ইউজুয়াল টাইম কত? তাহলে তুমি একটু ভেবে বলো, স্পিডে আমার কাছে কি, অফিসের ডিস্টেন্স তো ফিক্সড, বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স তো ফিক্সড, তাহলে আমি টাইমটা কি হবে যে স্পিডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। ঠিক আছে, আমার স্পিড দেখো, প্রথমে ও যদি এক স্পিডে যায়, তারপরে যখন ও 3-4 স্পিডে যাচ্ছে, 1-3-4 স্পিডে যাচ্ছে, ওকে, তাহলে এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে কত হয়? এটা সিম্পলিফাই করলে হচ্ছে প্রথমে যদি 4 স্পিডে যায়, পরে হচ্ছে 3 স্পিডে যাচ্ছে, তাহলে আমার টাইমটা কত পেয়ে যাচ্ছি? টাইমটা পেয়ে যাচ্ছি হচ্ছে 3:4, তাই তো? এইবার আমাকে কি বলেছে, এই যে ডিফারেন্সটা যেটা এক হচ্ছে সেইটা আমার বলে দিয়েছে যে 20 মিনিটস, 20 মিনিট দেওয়া আছে, ওকে, 20 মিনিট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এ এইবার বলছে হিজ ইউজুয়াল টাইম কত, তাহলে তার কতক্ষণ হচ্ছে বেসিক্যালি টাইম লাগে, তার কতক্ষণ হচ্ছে বেসিক্যালি টাইম লাগে, তাহলে তার ইউজুয়াল টাইম কত লাগে বলো? তার ইউজুয়াল টাইম লাগে তো 3, তো তার ইউজুয়াল টাইম তো লাগে 3, কারণ তো তার ইউজুয়াল স্পিড তো তোমার তো 1, এখন তো কমিয়ে সে 3-4 স্পিডে যাচ্ছে সেটা পরের কথা, কিন্তু তার ইউজুয়াল স্পিড তো 1, তাহলে ইউজুয়াল টাইম লাগছে কত? 3। তাহলে 1-এর মান যদি 20 হয়, 1 ইউনিট যদি 20 হয়, তাহলে 3 ইউনিট কত হবে? 3 ইন্টু 20 মিনিট, তাহলে হয়ে গেল তোমার কাছে বেসিক্যালি 60 মিনিট। অ্যান্সার হয়ে গেল ঠিক, ঠিক আছে। নেক্সট যে প্রবলেমটা আছে, নেক্সট প্রবলেমটা দেখো, ওকে, হ্যাঁ, কি বলেছে যে ইফ এ ট্রেন, ইফ এ ম্যান runs 6 কিলোমিটার per hour from his house, okay, he miss he misses the train at the station by 8 minutes, ঠিক আছে। আমার কাছে কি বলছে, যদি একটা ম্যান যে স্পিডে, যদি তুমি এটাকে একটু ভাবো, তার বাড়ি থেকে স্টেশনের যে ডিস্টেন্সটা আছে, মানে হোম থেকে তোমার ট্রেন স্টেশন, রেলওয়ে স্টেশনের যে ডিস্টেন্সটা আছে, সেটা তো আমার কাছে ফিক্সড, ফিক্সড ডিস্টেন্স। তাহলে আমাদের খেলাটা শুধু কিন্তু কি নিয়ে করতে হবে? স্পিড আর টাইম নিয়ে কিন্তু খেলতে হবে, আর কিছুই, ওকে। তাহলে এবার দেখো এখানে কি, তাহলে আমরা পেয়ে গেলাম কি, যে ডিস্টেন্স, আচ্ছা ডিস্টেন্সটা আমি ক্যাপিটাল দিয়ে লিখছি, ডিস্টেন্সটা আমার হয়ে যাচ্ছে বেসিক্যালি ফিক্সড বা কনস্ট্যান্ট। এইবার আমাকে কি বলেছে, এখানটা একটু তোমাকে এটা বুঝতে হবে, ব্যাপারটা একটু দেখো। বলছে যখন ম্যানটা তার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার per hour ফ্রম হিজ হাউস, হি মিস দ্য ট্রেন, কতক্ষণ ট্রেনটা মিস করছে? ধরো ট্রেনটা ধরো 10টায় ছাড়ার কথা, তাহলে সে পৌঁছাচ্ছে কত? 8 মিনিট পরে, মানে 10টা 8-এ পৌঁছাচ্ছে। ইফ হি রানস অ্যাট 10 কিলোমিটার per hour, যদি 6 কিলোমিটার per hour এর পরিবর্তে সে 10 কিলোমিটার per hour যেত, তাহলে কত? 7 মিনিট আগে পৌঁছাতো। মানে কি, 10টায় ছাড়ার কথা, 7 মিনিট আগে যদি পৌঁছায়, মানে 10টা 53, 9টা 53-তে সে পৌঁছাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে বলো তো, যখন তার স্পিড বেশি আর যখন তার স্পিড কম, তাদের মধ্যে টাইমের গ্যাপ কতটা হচ্ছে? 9টা 53 থেকে 10টা 8 অবধি হচ্ছে, মানে তোমার ডিফারেন্সটা হয়ে যাচ্ছে, টাইমের ডিফারেন্সটা হয়ে যাচ্ছে তার কত? 8, এই পারে 8 মিনিট, এই পারে 7 মিনিট, টোটাল 15 মিনিটের কিন্তু টাইমের ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। এটাই কিন্তু দরকার আর্লি আর তোমার হচ্ছে লেট প্রবলেমের ক্ষেত্রে, সবসময় কিন্তু আমাদের কি দরকার? টাইমের ডিফারেন্সটা কিন্তু দরকার, ওকে। তাহলে আমার কাছে স্পিডের রেশিওটা কত বলে দিয়েছে দেখো, প্রথমে বলেছে 6 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 6 কিলোমিটার/আওয়ার, আর সেকেন্ড বারে বলেছিল হচ্ছে তোমার 10 কিলোমিটার/আওয়ার। তাহলে বলো টাইমটা কত পেয়ে যাবে? টাইম পেয়ে যাবে হচ্ছে 10, আর এখান থেকে পেয়ে যাবে হচ্ছে 6, ঠিক আছে, এগুলো কিন্তু সব আওয়ার, এদের রেশিওটা পেয়ে গেলে এটা এটা। এইবার এইখান থেকে তুমি কি পাচ্ছ, যে ফোর, ফোর মানে, ফোর মানে তুমি কত পাচ্ছ এখানটাতে? ফোর মানে পেয়ে যাচ্ছ হচ্ছে, এইটা তো আওয়ারে আছে না, ফোর মানে তুমি কত পেয়ে যাচ্ছ? ফোর মানে পেয়ে যাচ্ছ তুমি বেসিক্যালি 8+7, মানে 15 মিনিট। কিন্তু আমাদের দেখো প্রত্যেকটা আওয়ারে আছে, তাহলে এটাকেও আমাকে আওয়ারে কনভার্ট করতে হবে, মানে এইটা ইকুয়াল টু হয়ে গেল 15/60 মিনিট, সরি 60 আওয়ার হয়ে গেল, বুঝতে পেরেছো এইটা? এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে কি, যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য স্টেশন
ফ্রম হিজ হাউস, তাহলে ডিস্টেন্স কত হয়? আমি দেখো ডিস্টেন্স সবসময় কি জানি আমরা, স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম যদি করো, 6 × 10 করো, যে কোনো একটা করলেই দেখো আসছে 60। তাহলে আমাকে বের করতে হবে 60-এর মান বের করতে হবে বেসিক্যালি। 4-এর মান দেওয়া আছে, তাহলে 60-এর মান কত হবে? 60-এর মান কত হবে? 4-এর মান যদি এইটা হয়, তাহলে 1-এর মান কত হবে? আচ্ছা, 60-এর মান বের করতে হবে, যেখানটায় 4-এর মান দেওয়া আছে, 1-এর মান কত হয়ে যাবে? 1-এর 4 ইন্টু 15/60। তাহলে 60 কেটে দাও, তাহলে হয়ে গেলে তুমি পেয়ে গেলে 15/4। 15/4, তাহলে 15/4 মানে কত হচ্ছে? 3 × 4 = 12, 13, 14, 15, 3×3=4, 3×3=4, অপশন হয়ে গেল ডি। ঠিক আছে, নেক্সট প্রবলেম চলো। কি বলেছে দেখো, এ টেক 20 hours 30 minutes more than বি টু ওয়াক 40 কিলোমিটার। ঠিক আছে, এ টেক্স 20 hours 30 minutes more than বি টু ওয়াক 40 কিলোমিটার, মানে কি বলতে চাইছে? এ বি এর চেয়ে 2 ঘন্টা 30 মিনিট বেশি সময় নেয় 40 কিলোমিটার কভার করতে। বলছে ইফ এ ডবলস হিজ স্পিড, যদি এ যে স্পিডে যাচ্ছিল তার চেয়ে তার ডবল স্পিডটাকে ডবল করে দেয়, দেন হি মেক ইট ইন 1 hour লেস দেন বি। তুমি এখানটায় ভেবে বলো, এই প্রবলেমটা কি আগের প্রবলেমের মতো কি নয়? মানে বলতে চাইছে তুমি যখন স্পিডটা বাড়াচ্ছ তখন কম টাইম লাগছে, বি ধরো একটা কোনো একটা টাইমে যেত, বি ধরো 10টায় পৌঁছাতো, এখন এ কি বলছে, বির চেয়ে 1 ঘন্টা আগে 9টায় পৌঁছাচ্ছে, আর তার আগে যখন স্পিড কম ছিল তখন 2 ঘন্টা 30 মিনিট পরে পৌঁছাতো, মানে 10টা 11টা 12টা 12:30টায় পৌঁছাতো। তাহলে আমার কাছে টাইমের ডিফারেন্সটা দেওয়া আছে, হ্যাঁ কি না? বুঝতে পেরে গিয়েছো? আর আমাকে 40 কিলোমিটার ডিস্টেন্সেই তো সে যাচ্ছে, 40 কিলোমিটার ডিস্টেন্স মানে ফিক্সড ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে আমার স্পিডটা বলো, স্পিড অফ এ, স্পিড অফ এ, আমি যদি আমার বিটা দরকারই নেই, স্পিড অফ এটাকে হচ্ছে আমাকে ভাবতে হবে। স্পিড অফ এ, তুমি বলো স্পিড অফ এ প্রথমে সে যখন এক মানে তার ইউজুয়াল স্পিডে যাচ্ছিল, আর তারপরে যখন সে টাইমটা বাড়ালো, মানে স্পিডটা বাড়ালো, কি বলেছে স্পিড কতটা বাড়িয়েছে? ডবল করে দিয়েছে। তাহলে আমার টাইম অফ এ কত হচ্ছে? টাইম অফ এ কত হয়ে যাচ্ছে? 2:1 হয়ে যাচ্ছে। হুম, এইবার এদের মধ্যে যেটা ডিফারেন্স সেইটাই হবে ওখানটায় টোটালি যে টাইমের ডিফারেন্স, সেইটা দেখো, এটা হচ্ছে এক ইউনিট। 1 ইউনিট মানে আমার কাছে কত দেওয়া আছে? প্রথমে 1 আওয়ার্স তো এখন তো কি বি এর চেয়ে 1 আওয়ার্স কমিয়ে দিয়েছে, মানে 9টায় পৌঁছেছে, তুমি ধরো বি পৌঁছাতো 10টায়, 1 আওয়ার্স আর যদি আগে পৌঁছাচ্ছে এ, তাহলে 9টায় পৌঁছেছে, আর আগে কততে পৌঁছাতো? 2 ঘন্টা পরে, 2 ঘন্টা 30 মিনিট পরে পৌঁছাতো, মানে 12টা 30-এ। তাহলে 9টা থেকে 12টা 30, মানে টোটাল 3 ঘন্টা 30 মিনিট হয়ে যাচ্ছে। হুম, তাহলে 3 ঘন্টা, তুমি এটাকে জাস্ট এমনি 3 ঘন্টা তুমি মুখে মুখে করলে তো কিভাবে আসছে একটু বলে দিই। তাহলে 1 ঘন্টা ছিল আগে, আর এখন 1 ঘন্টা লেটে পৌঁছাতো, এখন মানে 1 ঘন্টা আগে পৌঁছাতো, আর এখন হচ্ছে কি 2 ঘন্টা পরে পৌঁছাচ্ছে। 2 ঘন্টা 30 মিনিট মানে কি হাফ, 30 মিনিট মানে হাফ আওয়ার, সেইটাকে আমি এরকম ভাবে লিখছি। তাহলে হয়ে যাচ্ছে 3.5 আওয়ার্স, মানে হয়ে যাচ্ছে 6 7 2 আওয়ার্স। ঠিক আছে, ক্যালকুলেটটা বুঝতে পারলে? এইবার আমাকে জিজ্ঞাসা করেছে যে হাউ মাচ টাইম ডাস এ রিকোয়ার ওয়াকিং আ 40 কিলোমিটার ডিস্টেন্স। ঠিক আছে, তুমি এইবার একটু ভেবে বলো, ও তো ইউজুয়াল তো যেটা যেত, ইউজুয়াল মানে যেটা ওর ইউজুয়াল স্পিড মানে 1, সেখানটায় ওর কতটা টাইম লাগতো? 2 ইউনিট টাইম লাগতো। তাহলে 1 ইউনিটের মান যদি দেওয়া থাকে 7-এর 2, তাহলে 2 ইউনিটের মান কত হবে? 2 × 7-এর 2 মানে 7 আওয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 7। বুঝতে পেরেছো? নেক্সট প্রবলেমটা দেখো, বলছে এ পার্সন ওয়াক ফ্রম হিজ হাউস at speed 4 কিলোমিটার পার আওয়ার্স অ্যান্ড রিচ হিজ স্কুল 5 মিনিট লেস, 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে। এবার কি বলছে, ইফ হিজ স্পিড হ্যাজ বিন, আচ্ছা তাহলে প্রথমে স্পিডের গুলো লিখে নিই। প্রথমে বলেছে 4 কিলোমিটার হচ্ছে, আচ্ছা সেকেন্ডের পালে বলছে যে কত, 5 কিলোমিটার পার আওয়ার্সে বলছে। হি উড রিচ 20 মিনিটস আর্লিয়ার, তাহলে এখানটায় দেখো ডিস্টেন্স তো সেম থাকবে, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স তো সেম, তাহলে টাইমের রেশিওটা কি পেয়ে যাচ্ছ? 5:4। তাহলে এই যে ডিফারেন্সটা হচ্ছে, টাইমের যে ডিফারেন্সটা হচ্ছে, সেটা দেখো, প্রথমে 5 মিনিট লেটে পৌঁছাতো, এখন 10 মিনিট আগে পৌঁছে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? মানে 1 ইউনিট মানে তুমি পেয়ে যাচ্ছ
10 মিনিট প্লাস 5 মিনিট মানে 15 মিনিট। এইবার এগুলো যেহেতু প্রত্যেকটা কিসে আছে, আওয়ার্সে আছে, ঠিক আছে, তাহলে আমাকে 15 মিনিটটাকে আমি কি করছি, আচ্ছা 15 মিনিট এটা মানে কি হয়ে যাচ্ছে বেসিক্যালি 15/60 আওয়ার। তাহলে 1 ইউনিট মানে তুমি পেয়ে গেলে হচ্ছে 15/60। আমাকে কি জিজ্ঞেস করছে, দ্য ডিস্টেন্স অফ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। তাহলে ডিস্টেন্স কি হয়, স্পিড ইন্টু টাইম। তাহলে 4 × 5 করে দাও, মানে 20, 20 ইউনিট। 20 ইউনিটের মান কত হবে, 20 ইন্টু 1 ইউনিটের মান দেওয়া আছে, তাহলে 20 ইউনিটের মান 20 × 15/60। তাহলে 20 × 3 = 60, 3 × 5 = 15। তাহলে 5 কিলোমিটার কিন্তু হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। অ্যান্সার হয়ে গেল এটি। দেখো কত ইজি, তোমাকে শুধু এটা বুঝতে হবে যে ডিস্টেন্সটা আমার কাছে কিন্তু ফিক্সড। ডিস্টেন্সটা কি ফিক্সড, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেম দেখো, বলছে এ রান 1 and 2/3 times as fast as b। মানে কি, এখান থেকে তোমাকে চোখ বন্ধ করে প্রথম লাইনটা কি বলছে, যে স্পিডের তোমার হচ্ছে রেশিওটা দিয়ে দিয়েছে। তাহলে স্পিড তুমি যদি এ কে নাও আর বি কে যদি নাও, তাহলে এর স্পিড কত, ভি যখন 1 হচ্ছে, এ কত হচ্ছে 1 × 2 = 3। এটাকে যদি সিম্পলিফাই করো কত হচ্ছে দেখো তো একটু, 3 × 3 = 4, 5, 5 × 3 হচ্ছে। যখন বি 1, তাহলে এই রেশিওটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করতে চাই কত হয়ে যাবে, 5:3 হয়ে যাবে। দুদিকে 3 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছে, আর কিছুই না। 3 করো ইন্টু 3 করো, তাহলে 5:3 এটাই করেছে। এইবার বলেছে যে হাউ, হ্যাঁ, বলছে ইফ এ গিভস আ স্টার্ট 40 মিটার, বলছে এ তখন কি, এর যেহেতু স্পিড বেশি, এ আবার একটু বি কে কি বলছে, ঠিক আছে তুই 40 মিটার আগে থেকে দৌড়ানো স্টার্ট, আমার যেহেতু স্পিড বেশি আমি একটু পরে থেকেই দৌড়াচ্ছি। ওকে, ঠিক আছে। বলছে যে হাউ ফার মাস্ট উইনিং পোস্ট বি সো দ্যাট এ এন্ড বি মাইট রিচ ইট ইন দ্য সেম টাইম। আমার কাছে কি বলছে, যে টাইমটা কিন্তু এখানটায় কিন্তু বলে দিয়েছে সেম টাইমে কিন্তু পৌঁছাতে হবে, ঠিক আছে। আমাকে কি বলেছে, যে সেম টাইমে কিন্তু পৌঁছাতে হবে। সেম টাইম যখন থাকে, তাহলে আমার কাছে কি ডিস্টেন্সটা, আমার কাছে কি বলেছে, টাইমটা সেম বলে দিয়েছে, টাইমটা ফিক্সড। তাহলে আমরা কি জানি, স্পিড আর ডিস্টেন্সের কি হয়, সেই 5:3 হয়ে যাবে তোমার। ডিস্টেন্সের রেশিও কি স্পিডের সাথে তোমার প্রপোর্শনাল হয়, জাস্ট 5:3 হয়ে যাবে। আমার কাছে এই যে 5:3 এদের যে গ্যাপটা আছে, এইটা কত আছে, 2 ইউনিট, এইটাই আমার কাছে দেওয়া আছে কত, 40 মিটার। আমার কাছে জিজ্ঞাসা করছে টোটাল রেসটা কত, মানে তারা দুজনে যদি সেম টাইমে পৌঁছায়, মানে সেম টাইমে যদি একটা ডিস্টেন্স কভার করে, সেই ডিস্টেন্সটা কত। তাহলে তুমি ভাবো প্রথম থেকে কেউ দৌড়াচ্ছে, প্রথম থেকে এ দৌড়াচ্ছে, তাহলে এ 5 ডিস্টেন্স, মানে যেটা বি এর সেটা 3 ডিস্টেন্স, তাহলে এদের মিডিলের ডিফারেন্সটাই তো 40। তাহলে আমাকে বের করতে হবে 5 ইউনিটের মান কত, 2 ইউনিটের মান 40, তাহলে 1 ইউনিটের মান কত, 40/2। 5 ইউনিটের মান ইন্টু 5, তাহলে করে দাও 20। 2 দিয়ে কাটলে 40কে 20 হয়, 5×20 100, 100 মিটার। তার অ্যান্সার হয়ে গেল কিন্তু 100 মিটার। এখানটায় কি ছিল, টাইমটা কিন্তু ফিক্স ছিল। নেক্সট প্রবলেম দেখো, এ ম্যান ট্রাভেলস 3/5 অফ এ ডিস্টেন্স এ বি অ্যাট স্পিড 3x। একটা ডিস্টেন্স আছে এ বি, তোমার কাছে একটা ডিস্টেন্স আছে এ বি, মানে আমরা সেই দিক থেকে লিখতাম না, যে তোমার হচ্ছে এ থেকে বি যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা কিন্তু এ বি দিয়ে বলছি বেসিক্যালি প্রকাশ করি, ঠিক আছে। এ থেকে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এ অ্যান্ড বি, তাহলে ডিস্টেন্সটা ফিক্সড। বলছে কি, যে 3/5 অফ দ্য ডিস্টেন্স অ্যাট স্পিড 3x অ্যান্ড রিমেনিং অ্যাট স্পিড 2y। তুমি আগে ডিস্টেন্সটাকে লেখো, ডিস্টেন্সটা লেখো। বলছে 3/5, তুমি ধরে নাও পুরোটা 1, তাহলে 3/5 যাচ্ছে কততে, স্পিড কত এখানটায়, এর স্পিড স্পিড বলে দিয়েছে আমার 3x। তারপরে ডিস্টেন্স রিমেনিংটা কততে যাচ্ছে, 2y যাচ্ছে। রিমেনিং কত হবে, 1 থেকে তুমি 3-এর 5 বাদ দিলে 2-এর 5, তাহলে রিমেনিং এর স্পিড কত, 2y। আর বলছে হি গোস ফ্রম বি টু এ, এখন তো পুরোটা চলে গিয়েছে, এ থেকে বি তে চলে গিয়েছে, এবার বি থেকে এ তে আসছে, তখন স্পিড হচ্ছে 5z। বলো তো বি থেকে এ যখন আসছে সেটা কি টোটাল হয়ে যাচ্ছে 1। তাহলে এই ডিস্টেন্সটাকে তুমি দেখো আরো একটু সিম্পলিফাই করতে পারো না, প্রত্যেকটাকে জাস্ট 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা, 5
5 এইটা তো প্রত্যেকটাকে কি করবে, প্রত্যেকটাকে কি করছো 5 দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, তাহলে একটু সিম্পলিফাই হয়ে গেল, ইন্টু 5 ইন্টু 5 আর ইন্টু 5। তাহলে আমার কাছে এই মুহূর্তে কত হয়ে গেল, 3 2 আর 5। বুঝতে পেরেছি ডিস্টেন্সের রেশিওটা পেয়ে গেলে 3 2 আর কিন্তু 5 পেয়ে গেলে হচ্ছে ডিস্টেন্সের রেশিওটা। ঠিক আছে, এইবারে আমাকে কি বলে দিয়েছে যে হুম, এবার কি এখানটায় দেখো আবার বলেছে ইফ হি গোস ফ্রম এ টু এ অ্যাট স্পিড এত অ্যাট সেম টাইম, সেম টাইমে ফিরছে, মানে যতটা টাইমে সে গিয়েছিল ততটা টাইমের মধ্যে সে ফিরে আসছে। তাহলে বলতো, আগে বলো এখান থেকে যাওয়ার টাইমটা কত, যাওয়ার টাইমটা কত, যাওয়ার ডিস্টেন্স প্রথমে হচ্ছে 3। তাহলে এখানটাই দেখো যাওয়ার টাইমটা কত কত, এখান থেকে তুমি টাইমের আগে এটা বের করে নাও, টাইমটা বের করে নাও, কি হয় টাইমটা কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 3/3x, এখান থেকে কত 2/2y, আর এখান থেকে পাচ্ছ হচ্ছে 5/5z। এটাকে আরো সিম্পলিফাই যদি করো 1/x 1/y আর 1/z। এইবার দেখো এই দুটো মিলিয়ে তো সে যাচ্ছিল আর ফিরছিল, এটা এদের টাইমটা ইকুয়াল, তাহলে এইটা হয়ে গেল কিন্তু আমার কাছে তোমার এই যে ম্যাথসের রিলেশনটা হয়ে গেল এটা, তাহলে অপশন হয়ে গেল কিন্তু এ। আশা করি বুঝতে পেরেছো, নেক্সট প্রবলেমটায় তাহলে চলো। দেখো কি বলেছে নেক্সট প্রবলেমটা, এ পার্সন ট্রাভেল 3.5 কিলোমিটার ফ্রম এ প্লেস এ টু বি। ঠিক আছে, আমার টোটাল ডিস্টেন্স কত দেওয়া আছে 3.5। আচ্ছা এটাকে কি আমরা একটু ফ্যাক্টর, সব কথা দেখো ফ্র্যাকশনে আছে, সেই জন্য আমি কি বলছি একটু ফ্র্যাকশন ফরম্যাটে লিখে নিচ্ছি। তাহলে এটাকে কি লেখা যাবে হচ্ছে 35/10, মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 535, 5 × 10 মানে করে নিলাম। বলছে আউট অফ দিস ডিস্টেন্স হি ট্রাভেলস এত কিলোমিটার বাইসাইকেল, বাইসাইকেলে কতটা যাচ্ছে, বাইসাইকেল আচ্ছা প্লাস স্কুটার দুটোকে মিলিয়ে দাও একসাথে কতটা যাচ্ছে আগে বের করে নাও, বাইসাইকেল প্লাস স্কুটার কতটা যাচ্ছে বলো, 5-3 কিলোমিটার যাচ্ছে বাইসাইকেলে, প্লাস 7-6 কিলোমিটার যাচ্ছে হচ্ছে স্কুটারে। তাহলে টোটাল যাচ্ছে হচ্ছে তোমার 6, লসাগু নিয়ে নিলাম 6, তাহলে 5 × 2 = 10 প্লাস 7 মানে 17/6 কিলোমিটার। এত হচ্ছে বাইসাইকেলে যাওয়া। এবার বলছে যে বাকিটা কি যাচ্ছে, রেস্ট অন দা ফুট, তাহলে হেঁটে যাচ্ছে রেস্ট, তাহলে ফুটে কতটা যাচ্ছে, ফুট বাই ফুট কতটা যাচ্ছে স্যার, বাই ফুট যাচ্ছে হচ্ছে 7/2 মাইনাস 17/6। তাহলে সেম এলসিএম নিয়ে নাও 6, তাহলে 3×7 = 21 মাইনাস 17/6 মানে হয়ে যাচ্ছে হচ্ছে 4/6 কিলোমিটার। এইবার কি বলছে, হোয়াট পোর্শন অফ দ্য হোল ডিস্টেন্স ডাস হি কভার অন দ্য ফুট। তাহলে ফুটে এতটা যাচ্ছে, টোটাল ছিল ডিস্টেন্স ছিল 7/2, তাহলে কতটা পোর্শন কতটা হচ্ছে, কতটা পোর্শন, পোর্শন কতটা হচ্ছে, পোর্শন হয়ে যাচ্ছে কতটা ফুটে যাচ্ছে 4/6, কতটার মধ্যে যাচ্ছে 7/2 এর মধ্যে যাচ্ছে, তাহলে হয়ে গেল হচ্ছে 4/6 ইন্টু 2/7, উল্টে গিয়ে মাল্টিপ্লাই করতে হয় দেখো, 2 দিয়ে কাটো, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 3, তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 4/24 এত পোর্শন। ঠিক আছে, এইবার দেখো এইটা দেখো কোনো কোশ্চেনের অপশানে কিন্তু নেই, মানে এই কোশ্চেনটাতে কিন্তু অপশানটা ভুল দেওয়া ছিল। ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু অপশানটা কিন্তু ভুল দেওয়া ছিল, তাহলে আমাদের কাছে অ্যাকচুয়াল কি অপশান হতো, ই অপশান হয়ে যেত ই, যে 4/2। তাহলে এই কোশ্চেনের অপশানগুলো কিন্তু আমার কাছে ভুল ছিল, এইটা হয়ে গেল কিন্তু আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এটা হতো। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা দেখো, বলছে বিকজ কভার্ড এ সার্টেন ডিস্টেন্স বাই বাইক ইফ হি কভার্স 40% অফ দ্য ডিস্টেন্স। আচ্ছা এখানটাই কি চলে এসছে, এখানটা আমাকে কি বের করতে বলেছে, এভারেজ স্পিড। আমি প্রথমে বলেছিলাম যে এভারেজ স্পিডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, তাহলে এভারেজ স্পিডের কিন্তু আমি একটু আইডিয়াটা দিয়ে দিই তোমাদের, এভারেজ স্পিডে একটু আইডিয়াটা ছোট্ট করে দিয়ে দিই, তাহলে এভারেজ 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 স্পিড, আচ্ছা স্পিড মানে আমরা কি জানি, স্পিড মানে কি জানি, স্পিড মানে আমরা কি জানি, স্পিড মানে আমরা জানি যেটা, যে ডিস্টেন্স
বাই কি হয়ে যাচ্ছে, ডিস্টেন্স বাই তোমার কাছে হয়ে যাচ্ছে তোমার টাইমটা। ঠিক আছে, এইবার এভারেজ স্পিড যখন ক্যালকুলেট করব, আমরা কিভাবে ক্যালকুলেট করব বলো তো? আমরা ক্যালকুলেট করব, টোটাল ডিস্টেন্সটা আমরা বের করব আগে। টোটাল ডিস্টেন্সটা বের করব, কতটা ডিস্টেন্সে কভার করছে সেটা বের করব, বাই টোটাল টাইমটা দিয়ে ডিভাইড করে দেবো। টোটাল টাইম দিয়ে হচ্ছে আমরা কিন্তু ডিভাইড করে দেবো ব্যাপারটাকে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবারে একটু ভেবে বলো, যদি আমার কাছে এখানটায় কি কি আছে দেখো, ডিস্টেন্স আছে আর টাইম আছে। স্পিড আমাকে তো এভারেজ স্পিডটা বের করতে হবে। এটা কি হয়ে গেল বেসিক্যালি, আচ্ছা এটা স্পিডে নিয়ে নাও, আর এটা কি হয়ে গেল, এইটা হয়ে গেল তোমার হচ্ছে এভারেজ, এভারেজ স্পিড। তুমি একটা জিনিস একটু ভেবে বলো, এই যে এভারেজ স্পিডের সংজ্ঞাতে আমার কাছে দুটো জিনিস আছে, ডিস্টেন্স বাই টাইম। তুমি দুটো জিনিস কনসিডার করো, যখন আমার কাছে ডিস্টেন্সটা যদি আমার কাছে ধরো ফিক্সড যদি থাকে, ডিস্টেন্সটা কি বলছে আমার কাছে ফিক্সড আছে, আর এটার জন্য আমি একটা কনসিডার করবো, আর একটা টাইমটা যখন আমার কাছে ফিক্সড থাকবে, টাইমটা যখন আমার কাছে কি থাকবে, ফিক্সড থাকবে, এটার জন্য আরেকটা জিনিস কনসিডার করবো। দেখো ডিস্টেন্সটা যখন ফিক্স থাকছে কেস ওয়ানে, হুম, একদম, তাহলে এটা ১ নম্বর কেস নাও, এটা হচ্ছে ২ নম্বর কেস, কেস ওয়ান। তাহলে ডিস্টেন্স যখন ফিক্স থাকছে, ধরে নাও ডিস্টেন্সটা তুমি ধরে নাও ডি, ডিস্টেন্সটা ধরে নাও, আর আমার কাছে দুটো স্পিড নিশ্চয়ই দেওয়া থাকবে, অবশ্যই দুটো স্পিড দেওয়া থাকবে। ধরে নাও স্পিডগুলো হচ্ছে কি কি দেওয়া আছে, একটা হচ্ছে এক্স কিলোমিটার পার দেওয়া আছে পার আওয়ার, আর একটা দেওয়া আছে হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো তো টাইমটা কত কত লাগবে, ডি বাই এক্স লাগবে, আর হচ্ছে আরেকটা টাইম লাগবে হচ্ছে ডি বাই ওয়াই। তাহলে আমার কাছে বলো এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিডটা কিন্তু তখন আমার কাছে কত হবে বলো দেখি। টোটাল ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত বলো তো, ডি হবে না টু ডি হবে? টোটাল ডিস্টেন্সটা একটু ভেবে বলো। টাইম তুমি যখন বের করছো ডিস্টেন্স বাই এক্স বের করছো না, তখন কতটা ডিস্টেন্স যাচ্ছে ডি, তারপরে আবার ডি ডিস্টেন্স যাচ্ছে, তাহলে টোটাল ডিস্টেন্স হয়ে গেল হচ্ছে টু ডি। বেসিক্যালি এখানটায় ছবিটা হচ্ছে তুমি প্রথম ডি ডিস্টেন্স যাচ্ছ হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ারে, পরে ডি ডিস্টেন্স যাচ্ছে হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ারে। সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে এভারেজ স্পিডটা হচ্ছে বের করছি। এখানে কিন্তু এটাও ডি, এটাও কিন্তু ডি। তখন কি হয়েছে, টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল টু ডি, বাই টোটাল টাইম কত লাগছে ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই। তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখো, টু ডি, ডিটাকে নিচে কমন নিয়ে নাও, তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই, ডি ডি কেটে গেল। তাহলে এটাকে সিম্পলিফাই করলে দেখো টু ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই চলে এলো। তাহলে এইটা কিন্তু তোমার কাছে চলে এলো এভারেজ স্পিড, যখন কি ডিস্টেন্সটা ফিক্সড থাকছে। এবার যখন টাইম ফিক্সড থাকছে, যখন টাইম ফিক্সড থাকছে মানে কি বলতে চাইছে, তুমি টাইম ফিক্সড থাকছে মানে প্রথমে ধরো 1 আওয়ারে এতটা গিয়েছো, যেখানে স্পিড আছে এক্স কিলোমিটার পার আওয়ার, তারপরের 1 আওয়ারে তুমি যাচ্ছ হচ্ছে তুমি ধরো ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি বলো টোটাল এভারেজ স্পিড তুমি ক্যালকুলেট করছো, তো এভারেজ স্পিডটা ক্যালকুলেট করছো তুমি, টোটাল ডিস্টেন্স, এটা এটা আমি একটু লাইনটা টেনে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একদম, তাহলে এভারেজ স্পিড যখন ক্যালকুলেট করছে, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, 1 ঘন্টায় তুমি পথ কতটা গিয়েছিলে, এক্স কিলোমিটার গিয়েছিলে, পরের 1 ঘন্টায় কতটা গিয়েছিলে, প্লাস ওয়াই কিলোমিটার গিয়েছিলে, কত কত টাইমের মধ্যে, 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2। তোমাকে বুঝতে হবে যে কোনটা আমার কাছে কিন্তু ফিক্স দেওয়া আছে, কোনটা ফিক্স দেওয়া নেই, ডিপেন্ডিং অন তোমার কাছে কিন্তু এভারেজ স্পিডটা কিন্তু ডিফাইন কম। দেখো এখানটায় দেখো কি বলছে, ভিকার্স কভার এ সার্টেন ডিস্টেন্স বাই বাইক। তাহলে এখানটায় কি দেওয়া আছে, আমার কাছে ডিস্টেন্সটা ফিক্সড দেওয়া আছে, বলছে
ইফ হি কভার্স 40% অফ দ্য ডিস্টেন্স 40 কিলোমিটার পার আওয়ার্স, তাহলে ডিস্টেন্স, প্রথম ডিস্টেন্সের রেশিওটা নিয়ে নিই। 40 কিলোমিটার, 40% বলেছে, তারপরে বলেছে আচ্ছা 40% যখন, তখন তার স্পিড কত? 40% অফ দ্য ডিস্টেন্স, তার স্পিড কত আছে বলো তো? 40 কিলোমিটার পার আওয়ার। তারপরে বলছে যে 50% অফ দ্য ডিস্টেন্স কত আছে স্পিড? 25 কিলোমিটার পার আওয়ার। তারপরে বলেছে রিমেনিং 10%, তাহলে টোটাল হয়ে গেল 100%। কত আছে? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলছে তার এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড কি হয়ে যাবে? এভারেজ স্পিডের জন্য আমার কি কি ফাইন্ড করতে হয়? টোটাল ডিস্টেন্স ফাইন্ড করতে হয়। টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 100, কারণ পার্সেন্ট আছে না 100। টোটাল টাইম ফাইন্ড করতে হবে, টোটাল টাইম। টোটাল টাইম কত লাগছে? তো প্রথমে 40%, যদি 40 মানে স্পিড, মানে ধরে নাও যে 40, মানে টোটাল ডিস্টেন্সটা যদি 100 হয়, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে 40, এইটা 50, এইটা হয়ে যাচ্ছে 10। তাহলে 40 কিলোমিটার, যে 40 কিলোমিটার পার আওয়ার্সে যায়, তাহলে প্রথমে কত টাইম লাগছে? 1 আওয়ার্স লাগছে। মানে ডিস্টেন্স বাই স্পিড করো, ডিস্টেন্স বাই স্পিড করতে হবে, প্রত্যেকটাতে ডিস্টেন্স বাই স্পিড করতে হবে। তাহলে কত? 40/40 পেয়ে যাচ্ছ, প্লাস 50/25 পাচ্ছ, প্লাস 10/10 পাচ্ছ। মানে 1 প্লাস 2 প্লাস 1, টোটাল টাইম কত হয়ে গেল? 4। টোটাল ডিস্টেন্স হচ্ছে 100। তাহলে আমার কাছে এভারেজ স্পিড কত আসবে? এভারেজ স্পিড মানে 100 টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম 4, মানে 25 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হয়ে গেল অপশানে। নেক্সট প্রবলেমটা চলো তাহলে। নেক্সট প্রবলেমে কি বলেছে দেখ, এ বাস এ বাস মেনটেন্স দ্য এভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। মানে কি? তার এভারেজ স্পিড দেওয়া আছে, এভারেজ স্পিড দেওয়া আছে কিন্তু এখানটায়। ভালো, এভারেজ স্পিড বলেছে কত? 60 কিলোমিটার পার আওয়ার গোয়িং ফ্রম পি টু কিউ অ্যান্ড মেনটেন এ এভারেজ স্পিড অফ 90 কিলোমিটার পার আওয়ার কামিং ব্যাক। তাহলে বলছে এভারেজ স্পিড অফ দ্য বাস কত? মানে এখানটায় যে এভারেজ স্পিড মানে আর কিছুই বলতে চাইছে না, তোমার কাছে ব্যাপারটা কি বলতে চাইছে, পি আর কিউ দুটো জায়গা আছে। পি থেকে কিউ তুমি যখন যাচ্ছ, তাহলে আমার কাছে এখানে ডিস্টেন্স কিন্তু ফিক্সড। ডিস্টেন্স ফিক্সড থাকলে আমি কি বলেছিলাম? এভারেজ স্পিডের ফর্মুলাটা আগে লিখে দিই। এভারেজ স্পিডের ফর্মুলা কি হয় বলে দিয়েছিলাম? 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা। তাহলে তখন আমার স্পিড কত বলে দিয়েছে? যে 60, ভালোভাবে লিখি, 60 কিলোমিটার পার আওয়ার। তুমি যখন কিউ থেকে পিতে ফিরছো, তখন বাসের স্পিড কত? 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। ডিস্টেন্স যেহেতু ফিক্সড, তাহলে 2 ইন্টু 60 ইন্টু 90 বাই 60 প্লাস 90। তাহলে আবার লেখো 2 ইন্টু 60 90 বাই 150, 150, 0 0 কেটে দাও, 15 4 60, 4 লং 36 দিয়ে 72। অ্যান্সার হয়ে গেল 72 কিলোমিটার পার আওয়ার। নেক্সট প্রবলেম হচ্ছে, এ বাস ট্রাভেল ফ্রম কলকাতা টু দীঘা। অনেকেই ঘুরতে যাও কলকাতা টু দীঘা, তাহলে কলকাতা থেকে তুমি যাচ্ছ হচ্ছে কোথায়? দীঘাতে যাচ্ছ সমুদ্র দেখতে। অ্যাট রেট 55 কিলোমিটার পার আওয়ার। তুমি যখন যাচ্ছ, কততে যাচ্ছ? 55 কিলোমিটার পার আওয়ার রেটে যাচ্ছ। অ্যান্ড রিটার্নস অ্যাট রেট 66 কিলোমিটার পার আওয়ার। তুমি যখন ফিরছো, তখন কি বলছে? যে 66 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে তুমি ফিরছো। তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ রেট অফ দ্য হোল জার্নি? এখানটায় কি, এখানটায় তো আমার কাছে কি আছে? এটা ডিস্টেন্সটা তো ফিক্সড। কলকাতার দীঘার ডিস্টেন্স কি কখনো ডিফারেন্ট, মানে ডিস্টেন্স কি দীঘা তো নিশ্চয়ই সরে যাবে না, তাহলে ডিফারেন্সটা সবসময় ফিক্সড থাকবে। তাহলে ডিস্টেন্স কি হয়ে গেল? ফিক্সড আছে। ডিস্টেন্স ফিক্সড থাকলে আমরা কি জানি? যে এভারেজ স্পিডের ফর্মুলা কি শিখলাম? যে 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। 2 ইন্টু এক্স ওয়াই মানে কত? 55 ইন্টু 66 বাই এক্স প্লাস ওয়াই। 55 আর তোমার হচ্ছে 66 যোগ করতে হবে। 50 আর 7 হয়ে যাচ্ছে 110, আর 5 আর 6 হচ্ছে 111, মানে 100
বেসিক্যালি 21। বুঝতে পেরেছ? তাহলে হুম 11 দিয়ে কাটো, 11 স্কোয়ার মানে 121, 11 হয়ে গেল, 11 5 এ 55, আবার এই 11 দিয়ে এটা কেটে দাও, হয়, তাহলে হয়ে যাচ্ছে 5 6 30 দিয়ে 60 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হয়ে গেল 60 কিলোমিটার পার আওয়ার, অপশন সি। নেক্সট প্রবলেমটা দেখ, এ কার গোস ফ্রম সিটি এ টু সিটি বি উইথ এ স্পিড 40 কিলোমিটার per hour and return A with speed 60 কিলোমিটার, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড? একই, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে কি এখানটা আর আঁকছি না ছবি, এভারেজ স্পিড কত হবে? এভারেজ স্পিড হয়ে যাবে 2 ইন্টু 6 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60, তাহলে হয়ে গেল 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 100, 0 0 কেটে দাও, 0 0 কেন, 4 6 24, 24 দুগুণে কত, 48। Next, a car goes from A to B at speed 36 kilometer per hour, return B to A speed 45 kilometers per hour. Average speed of the car during the whole journey. দেখো কত কত কোশ্চেন এসছে দেখেছো, এভারেজ স্পিড দিয়ে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এভারেজ স্পিড কত পাবে? একই তো, 2 ইন্টু 36 ইন্টু 45 বাই 36 প্লাস 45, মানে হয়ে যাচ্ছে হচ্ছে হুম 6 5 11 1 হাতে থাকে 1, 81, ঠিক আছে, 9 নং 81, 4 লং 36, 5 লং 45, 4 5 20, 2 40। তাহলে এবারে স্পিডটা কিন্তু কতটা ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ তো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এইবার হচ্ছে স্টপেজের ধারণাটা একটু বলে দিই। স্টপেজের ধারণাটা কি, আমি কোশ্চেনটা করিয়েই বলে দিচ্ছি। স্টপেজ মানে কি বলতে চাইছে, একটা বাস, আমরা কি দেখেছি জেনারেলি যে যে বাসগুলো আমাদের তোমার ডব্লিউবিটিসির যে বাসগুলো থাকে, সেগুলো কি হয়, এক পার্টিকুলার স্টপেজে থেমে থেমে যায়। এবার তুমি যদি বাসটাকে পুরোপুরি কোনো একটা বিয়ে বাড়ির জন্য বুক করছো, তাহলে ও কি কোনো স্টপেজে থামবে? ও তো একেবারে যাবে না। তাহলে ও যখন স্টপেজে থেমে থেমে যাচ্ছে, তখন ওর যে স্পিডটা থাকবে, টোটাল যে স্পিডটা থাকবে, আর যখন একেবারে যাবে তখন স্পিডটা থাকবে। কারণ তুমি দেখো একেবারে ওই ডিস্টেন্সটা কভার করতে কম টাইম লাগবে, মানে তোমার স্পিড অনেক বেশি হবে। মানে তুমি যদি থেমে থেমে যাও, তোমার স্পিড তো কমে যাবে না। আর যখন তুমি একেবারে যাবে তখন স্পিড বেশি হবে। তাহলে সেটাই বলেছে, বলছে যে দ্য স্পিড অফ দ্য বাস ইজ 45 কিলোমিটার পার আওয়ার এক্সক্লুডিং স্টপেজ। কখন যখন স্টপেজ যদি না থাকে তাহলে জোরে যাবে আরো বেশি, তাহলে 45 হচ্ছে। ইনক্লুডিং স্টপেজ বলছে কি 45 কিলোমিটার, বলছে দ্য বাস উইল স্টপ পার আওয়ার কত, কত মিনিট সেই বাসটা কিন্তু স্টপ হচ্ছে প্রত্যেক ঘন্টায়, সেটা হচ্ছে আমাকে ফাইন্ড করতে বলেছে। আমাদের এখানটায় কিভাবে করতে হয় আমি একটু বলে দিচ্ছি, ফর্মুলাটা জাস্ট বলে দিচ্ছি স্টপেজের। আমি একটু প্রথমে লিখে নিই কনসেপ্টটা, তাহলে জাস্ট এক লাইনে ক্যালকুলেশন হয়ে যাবে। স্টপেজ, কনসেপ্ট অফ স্টপেজ। আমাদের কি করব, আমাদের নেব, এটা ফর্মুলা হচ্ছে এটাই, যে ডিফারেন্স ডিফারেন্স বিটুইন, আচ্ছা ডিফারেন্স অফ স্পিড, ডিফারেন্স অফ স্পিড বাই স্পিড উইথাউট স্টপেজ ইন্টু আমার কাছে হয়ে যাচ্ছে টাইম, যতটা টাইম দেওয়া থাকবে ততটা। ঠিক আছে, এইটা হচ্ছে ফর্মুলা। এবার এখানটায় জাস্ট তুমি ভ্যালুগুলো চুপচাপ পুট করে দাও। তাহলে ডিফারেন্স অফ স্পিড কত হচ্ছে, 45 থেকে 54 হচ্ছে, মানে 9। আমার উইথাউট স্টপেজে তার স্পিড কত, 54, কিন্তু আমাকে বলেছে যে 1 ঘন্টায়, 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টা মানে কি আমার কাছে কতক্ষণ থামবে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 6 লং 54, 6 10 60, 10 মিনিটস বেসিক্যালি হচ্ছে সে থামবে, টোটাল 10 মিনিটস হচ্ছে সে থামবে। নেক্সট ফর্মুলাটা দেখো, একই জিনিস,
স্পিড অফ এ কার উইদাউট স্টপেজ বলে দিয়েছে তোমার 48, উইথ স্টপেজ 36। ইফ দ্য কার স্টপ ইচ টাইম 5 মিনিটস, আমার কাছে কিন্তু দেখো ইচ টাইমে কত 5 মিনিটস করে থামছে, ঠিক আছে। দেন দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ স্টপেজ, যদি ইচ টাইমে 5 মিনিটস থামে, 5 মিনিটস যদি তোমার থামে, প্রত্যেক মিনিটে কিন্তু সে 5 মিনিটস করে থামছে। আগে তুমি এইটা দেখে নাও, যেটা কি বলেছিলাম, স্টপেজের ডিফারেন্স কত হচ্ছে, স্টপেজ নয়, স্পিডের ডিফারেন্স কত হচ্ছে 36 থেকে 48 পারো, বাই উইথাউট স্টপেজ স্পিড কত 48, কিন্তু আমার কাছে বলেছে কত ঘন্টা, তোমার বলেছে স্টপেজ ইন, বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টপেজ, ওটা পরে বের করছি। আগে তুমি ভাবে যে কত মিনিট থামছে, টোটাল কত মিনিট থামছে, আগে টাইমটা বের করে নাও। 1 ঘন্টা 40 মিনিট মানে হচ্ছে 60, 70, 80 মিনিট হচ্ছে বেসিক্যালি টোটাল টাইম। তাহলে 12 4 48, 4 দিয়ে কাটো 20। তাহলে টোটাল হচ্ছে 20 মিনিট সে থামবে। এইবার আমাকে কি জিজ্ঞাসা করেছে, যে আমাকে এখানটা কিন্তু জিজ্ঞাসা করে যে কত মিনিট থামবে, আমাকে কি জিজ্ঞাসা করেছে যে সে কতবার থামবে। তা তুমি যদি 20 মিনিট থামো আর প্রত্যেকবারে যদি 5 মিনিট করে থামো, তাহলে কতবার থামছো, 20/5, মানে 4 বার তুমি হচ্ছে থামবে, 4 বার হচ্ছে তুমি থামছো, 4 টাইমস হচ্ছে ইউ আর গেটিং স্টপ। নাও দেখো এই প্রবলেমটা দেখো, যে এ অ্যান্ড বি স্টার্টেড এ জার্নি ফ্রম এক্স টু ওয়াই অ্যান্ড ওয়াই টু এক্স রেসপেক্টিভলি, তাহলে দুজন হচ্ছে স্টার্ট করছে। এটা একটা ভালো কনসেপ্ট, কিন্তু একটু দেখে রাখো ভালো করে, এটা ফর্মুলাটা কি বলে দিচ্ছে। আফটার ক্রসিং ইচ আদার, তাহলে একটু ছবিটা আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স একটা পয়েন্ট আছে, ওয়াই একটা পয়েন্ট আছে, এখানটা এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট। এখান থেকে কে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করছে এ, এখান থেকে কে স্টার্ট করছে, এখান থেকে স্টার্ট করছে বি, ঠিক আছে। ধরো কোথাও একটা ক্রস হয়েছে, আচ্ছা একটু একটু দেখে নাও, যে আফটার ক্রসিং ইচ আদার এ অ্যান্ড বি কমপ্লিট দ্য রিমেনিং পার্ট অফ দেয়ার জার্নি 6 and 1/8 hour and 8 hour রেসপেক্টিভলি, মানে তো এখানটা ধরো মিট হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে এইটা এইটা এতটা ডিস্টেন্স, কতক্ষণে যাচ্ছে 6 and 1/8 hours, আর এখান থেকে এই ডিস্টেন্সটা বি কততে আসছে, বি কততে যাচ্ছে, বাকিটা মিটিং এর পর বাকিটা 8 আওয়ার্সে যাচ্ছে, ঠিক আছে। এটা মিটিং পয়েন্ট, ওকে। এটা হচ্ছে 8 আওয়ার্সে যাচ্ছে, এটা হচ্ছে 8 আওয়ার্সে যাচ্ছে, ঠিক আছে। এইবার বলছে ইফ দ্য স্পিড অফ বি ইজ 28 কিলোমিটার, দেন দ্য স্পিড অফ এ কত। এটা একটা সুন্দর ফর্মুলা আছে, কি বলতো, এ বাই বি মানে স্পিড অফ এ বাই স্পিড অফ বি, এটা হয়ে যায় হচ্ছে তোমার স্কোয়ার রুট অফ রিমেনিং, মানে বাকিটা কতটা যাচ্ছে, টাইম অফ বি বাই টাইম অফ এ। তাহলে এখানটাই জাস্ট ভ্যালুগুলো চুপচাপ পুট করে রাখো। দেখো কি বলেছে, স্পিড অফ এ কত হয়, স্পিড অফ এ আমার কাছে কি জিজ্ঞাসা করেছে আমি জানি না, এক্স, স্পিড অফ বি কত বলে দিয়েছে 28, ইকুয়াল টু স্কোয়ার রুট করে দাও, টাইম অফ বি কত লাগছে 8 ঘন্টা লাগছে, বাই টাইম অফ এর বাকিটা যেতে কতক্ষণ লাগছে। এইটাকে একটু সিম্পলিফাই করে নাও, 6 8 48 আর একে 49/8, তাহলে 49/8 তুমি যখন লেখো, তাহলে তলায় 49 উপরে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে তুমি স্কোয়ার রুট অফ 64/49। আর এটা প্রত্যেকটা স্কোয়ার রুট করলে কত, 8 8 64, 8 বেরিয়ে আসবে, 7 7 49, 7। তাহলে দেখো 7 আর 28, তাহলে 4 7 28, এখান থেকে এখানে আসতে কত, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে এক্স এর মান কত হবে, 4 আসতে 32, অ্যান্সার হয়ে যাবে 32। এক্স এর মান কত হয়ে যাবে, 8 × 4 হয়ে যাবে, তাহলে 32 অ্যান্সার। অঙ্কটা কতটা সুন্দর, কিন্তু এই ফর্মটা কিন্তু জানানোর জন্যই কিন্তু আমি কিন্তু অঙ্কটা নিয়ে এসেছি, এই ফর্মটা কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে যখন রিমেনিং থাকে, এটা কিন্তু ডব্লিউবিসিএস আসেনি। দেখো পরের প্রবলেমটা বলছে এ টেক্স 2 hours 30 minutes মোর দ্যান বি টু ওয়াট 40 কিলোমিটার। আচ্ছা এই অঙ্কটা তো আমরা করিয়ে দিয়েছি, এই অঙ্কটা তো আমাদের হয়ে গিয়েছে, এটা সিপিওতে এসেছিল। এই অঙ্কটা দেখবে আমরা একটু করিয়ে দিয়েছি, আমি তাও একবার করিয়ে দিচ্ছি, যে কুইক করিয়ে দিচ্ছে। অ্যান্ড হচ্ছে ইফ ইউ ডবলস ইজ স্পিড, তাহলে স্পিড কত করছে, যখন 1 থাকছে যখন 2 হচ্ছে, ঠিক আছে। তখন আমাকে কি বলেছে, হ্যাঁ আমার কাছে ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে আমার টাইম কত হচ্ছে, টাইম হচ্ছে 2:1 হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এখান থেকে টাইমের ডিফারেন্স কত, প্রথমে
2 ঘন্টা 30 মিনিট ছিল, লেট মোড বেশি লাগছিল, তারপর বলছে এখন 1 ঘন্টা কম লাগছে। আচ্ছা মানে বি ধরো 10টায় পৌঁছালে এখন যখন 1 ঘন্টা কম লাগে তখন এ পৌঁছাচ্ছে 9টায়, যখন 2 ঘন্টা 30 মিনিট বেশি লাগে তখন 12টা 30-এ পৌঁছাচ্ছে। টোটাল হয়ে যাচ্ছে 3 ঘন্টা অ্যান্ড 30 মিনিট, মানে 3.5 আওয়ার্স। 3 দুগুণে 6, 7-এর 2। এটা দেখবে করিয়ে দিয়েছিলাম আগে, আবার চলে এসছে, জাস্ট করিয়ে দিচ্ছি, সেই জন্য আরেকবার তোমাদের একটু দেখতেও সুবিধা হবে, যারা বুঝতে পারো না আরেকবার বুঝে যাবে। ঠিক আছে। আচ্ছা, করানোর কি দরকার আছে? তাহলে আমাকে এবার তারপরে কি জিজ্ঞাসা করেছে যে ওকে, তাহলে আমাকে যে জিজ্ঞাসা করেছে তার কত টাইম লাগবে, অ্যাকচুয়াল টাইম কত লাগবে, তাহলে 2 এর মান বের করতে হবে। তাহলে 1-এর মান যদি 7-এর 2 হয় তাহলে 2 এর মান কত হবে, 2 × 7-এর 2, মানে হয়ে যাচ্ছে তোমার 7। অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে টু বাস স্টার্ট ফ্রম দ্য অপোজিট পয়েন্ট অফ দ্য মেন রোড। ওকে, এটা ডব্লিউসিএস মেনে এসেছিল। তাহলে একটা রোড আছে যেটার ডিস্টেন্স বলে দিয়েছে 150 কিলোমিটার। একটা বাস এখান থেকে স্টার্ট করছে, আর একটা বাস এখান থেকে স্টার্ট করছে, ঠিক আছে। বলছে দ্য ফার্স্ট বাস রান 25 কিলোমিটার অ্যান্ড টেক রাইট। তাহলে তুমি যদি এই পাশ থেকে যাও, 25 কিলোমিটার প্রথমে গেলে, 25 কিলোমিটার গেলে, তারপরে আবার রাইট নিচ্ছ। আচ্ছা, এটাকে আমি নিচে আঁকি তাহলে দেখতে সুবিধা হবে। 25 কিলোমিটার গিয়েছো এখন, তারপরে রাইট টার্ন নিচ্ছ, অ্যান্ড দেন রান ফর 50 কিলোমিটার, 15 কিলোমিটার, 15 যাচ্ছ। হুম, টেক রাইট টার্ন, হ্যাঁ, রাইট নিয়েছো, রান ফর 15 কিলোমিটার, অ্যান্ড ইট দেন ট্রেন লেফট, তাহলে লেফটে যাচ্ছ কত কিলোমিটার, ফর অ্যানাদার 25 কিলোমিটার, ঠিক আছে। অ্যান্ড টেক্স ডিরেকশন টু ব্যাক দ্য রিচ দ্য মেন রোড, এবং তুমি গিয়ে মেন রোডে এখানটায় ঢুকে যাচ্ছ। তাহলে টোটাল তুমি কতটা ডিস্টেন্স কভার করেছো ভেবে বলো। 50 কিলোমিটার বেসিক্যালি তুমি ডিস্টেন্স কভার করে এখন অবধি। তারপরে বলছে ইন মিন টাইম ডিউ টু দ্য মাইনর ব্রেকডাউন, কোনো একটা ছোটোখাটো প্রবলেম হয়ে গিয়েছে, তার জন্য কি বলছে যে অন্য যে বাসটা ছিল সে কতটা বলেছে, অনলি 35 কিলোমিটার সে এসছে, বেসিক্যালি 35 কিলোমিটার সে এসছে টোটাল। তাহলে বলতে চাইছে যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু বাসেস অ্যাট দ্য পয়েন্ট। তাহলে তুমি এখান থেকে 50, টোটালটা কত, 150। এখন এ গিয়েছে 50 কিলোমিটার, এ এসছে 35 কিলোমিটার, তাহলে বাকিটা কত হবে, 150 থেকে 50 প্লাস 35 বাদ দিয়ে দাও। তাহলে ওই 150 থেকে 50 বাদ দিলে থাকে 100, 100 থেকে তুমি যদি 35 বাদ দাও থেকে যাবে হচ্ছে 65 কিলোমিটার। তাহলে হয়ে গেল তোমার কাছে অ্যান্সার। এই ছিল আজকে কিন্তু সমস্ত কটা প্রবলেম, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি যে আমাদের কত রকমের প্রবলেম হয়, এই কটা রকমের প্রবলেম হয়। দেখো, আর্লি লেটের আমরা প্রবলেম করে দিয়েছি, বেসিক কনসেপ্ট দিয়ে পিঁপড়ের প্রবলেম করেছিলাম, এভারেজ স্পিড শিখে গিয়েছি, এভারেজ স্পিড উইথ স্টপেজও শিখে গিয়েছি। আমাদের কাছে তাহলে বাকি আছে এইটা, তাহলে রিমেনিং হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমরা কিন্তু নেক্সট ক্লাসে করবো। তাহলে প্রত্যেককে আবার ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যেহেতু প্রত্যেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখেছো। বারবার বলছি, দেখো প্র্যাকটিস কিন্তু করতে হবে, যে অঙ্কগুলো দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অনেকটা বুঝতেও ইজি হবে, এবং নতুন যা প্রবলেম আসুক না কিন্তু তোমরা কিন্তু করে ফেলতে পারবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। ওকে, দেন, so let's meet the next step.